শীত চলে যাচ্ছে, তাই ভাবলাম সবাই মিলে একটু পিঠার আয়োজন করা যাক। তো যে কথা সেই কাজ, সবাই মিলে পিকনিকের জন্য এগুলো তুলতেছিলাম। পিকনিকের আসল মজাটাই হচ্ছে সবাই মিলে একসাথে এগুলো তোলা, তারপরে খাওয়া দাওয়া করা, রান্না করা। এইখানে আমরা সবজি কেটে নিয়ে তারপরে সেগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। এই যে দেখেন সবাই একসাথে কাজ করতেছি, কেউ ধোয়া পাকলা করতেছে, কেউ পেঁয়াজ মরিচ কাটতেছে, আবার কেউ রান্না বসাই দিছে। সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করতেছি, কত মজা, গল্প, আনন্দ, হাসাহাসি করতেছি। জীবনে একটা সময় আসলে এই জিনিসগুলো আমরা খুবই মিস করব। তো এইদিকে আমাদের সবজি হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের পিকনিকের সবচেয়ে বড় সদস্য। এখানে পিঠা তৈরি করার জন্য চিনি আর ডিম ফেটে নেওয়া হচ্ছিল, তারপরে ময়দা দেওয়া হয়। সুন্দর করে মেখে ডো তৈরি করে কয়েক মিনিটের জন্য রেখে দেই। তারপর সবাই মিলে পিঠা তৈরি করতে বসে যায়। আর এই পিঠাগুলো অনেকেই চিনেন, এটি দেখতে একদম সিমের ফুলের মতো। ডুবো তেলে ভাজতে হবে, আর এখানে আমরা অনেকগুলো একসাথে দিয়ে দিছি। আর একটু বাদামি কালার হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। এই পিঠাগুলো কিন্তু অনেকদিন সংরক্ষণ করা যায়। তো এখানে আমরা আরেকটা পিঠা তৈরি করতেছিলাম। অনেকগুলো পিঠা যেহেতু বানাইতে হবে, সেই জন্য সবাই মিলেই কাজ করতেছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমার এই পুর দেওয়া দেখে অনেকে বুঝে ফেলছেন আমরা এখন কি পিঠা বানাচ্ছি। এখানে সবাই অনেক রকম ডিজাইন করে, তো আমি ওগুলো পারি না, এই একটা ডিজাইনই পারি, তো এটাই করতেছিলাম। দুঃখের বিষয় কি জানেন, কেউ এই ডিজাইনটা করতে পারে না, আমি একা হাতে সবগুলো ডিজাইন করছি। তারপরে গরম ডুবো তেলে ভেজে নিচ্ছিলাম। বাদামি কালার হয়ে গেলে এটা নামিয়ে ফেলতেছিলাম। আর এই সবগুলো পিঠা কিন্তু ভাজছে আমার ছোট বোন। আমরা 11 জন পিকনিক করতেছিলাম, তাই অনেকগুলো পিঠা ভাজা হয়েছে। ফাইনালি আমাদের পিঠাটাও হয়ে গেছে, তারপরে ভাগ বাটাবাটি করা হয়। এই তো আমাদের পিঠার পিকনিক ডান। তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।